দীর্ঘ ২৬ দিন নেপাল ভ্রমণ শেষ করে এবার আমি রওনা দিয়েছি বাংলাদেশ তথা আমার জন্মভূমির দিকে। এই ২৬ দিনের ভ্রমণে নেপালের মানুষ, সংস্কৃতি, পাহাড়, খাবার আর ভালোবাসা আমাকে সত্যি মুগ্ধ করেছে বন্ধুরা। অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আজকে বিদায় নিচ্ছি নেপাল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, গত ২৬ দিন নেপাল অবস্থান করেছি। খুব কাছে থেকে নেপালের সৌন্দর্যতা উপভোগ করেছি। পোখারা গিয়েছি, জমসম মস্তাং গিয়েছি, প্লাস মুক্তিনাথ গিয়েছি, হিমালয় পর্বত দেখেছি। আসলে এই দেখা শেষ করতে পারি নাই। নেপালটা যে এত বড়, এত বিশাল, সেটা আগ থেকে যদি জানতাম ৩-৪ মাসের ব্যবস্থা নিয়ে আসতাম। আসলে তো সীমিত সময়ের জন্য এসেছি মেহমান হয়ে, এখন যাওয়ার সময়। সকাল ৯টায় আমাদের কাপড় চোপড়, ব্যাগ সব কিছু গুছিয়ে রওনা দিয়েছি থামেল থেকে এয়ারপোর্টের দিকে। কারণ আমাদের ফ্লাইটের টাইম ১২টা ৩৫ মিনিটে, অবশ্যই ৩ ঘন্টা আগে যেতে হবে। এই জন্যেই একটি ট্যাক্সিতে উঠে বসলাম এবং আস্তে আস্তে থামেল শহর এবং কাঠমান্ডু দেখতে দেখতে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। দক্ষিণ এশিয়ার ভিতরে যদি কেউ চিপ বাজেটে, যে আমি একটা সুন্দর পরিপাটি একটা দেশ ঘুরতে চাই, প্রথমে আমি রিকমেন্ড করব অল্প খরচে একেবারে চিপ কস্টে একটা শান্ত শৃঙ্খল দেশ ঘুরতে চাইলে সেটা হচ্ছে নেপাল। তো আজকে তো দেখতেছেন আমরা বিদায় নিচ্ছি। প্রায় ২৬ দিন আমি নেপালে ছিলাম, টোটাল ২৬ দিন। দেখতে দেখতে মনে হয় এয়ারপোর্টে আইসাই পড়লাম। ওই যে দেখা যাচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভাই চলে আসছি তো মনে হয়। আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। আমাদের ড্যাপচার হবে ইন্টারন্যাশনাল ড্যাপচার। এই হলো আপনার ত্রিভুবন এয়ারপোর্টের বাইরের দৃশ্য। ফুল গাছ এগুলা দিয়ে সাজানো। এই যে দেখেন, এই হলো ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওয়াও ওয়াও ওয়াও। চলেই আসলাম। ওকে, আলহামদুলিল্লাহ চলেই আসলাম অবশেষে। বিদায় তো নিতে হবে, কিছুই করার নাই। অবশেষে বোর্ডিং পাসও হয়ে গেল। এই যে বোর্ডিং পাস পেয়ে গেলাম বাংলাদেশে যাওয়ার জন্য, যে বোর্ডিং পাস। এখন নেপাল ইমিগ্রেশন সেন্টার, এটা হচ্ছে নেপাল ইমিগ্রেশন সেন্টার। নেপালের ইমিগ্রেশনটা একেবারেই সহজ। শুধু আপনার রিটেন টিকিটটাই দেখাবেন, আর কিচ্ছুই লাগবে না। সব কিছু ঠিকঠাক করে আমরা অবশেষে চলে আসলাম একেবারে ইমিগ্রেশন ক্রস করে আপনার যেখানে যাত্রীরা বসবে বিমানের জন্য, সেই জায়গায় চলে আসলাম। এখানে কোনো প্রশ্ন করা হয় না, কিচ্ছু না। জাস্ট আসবেন, আপনাকে একটা ড্যাপচারের মনে হয় একটা সিল মেরে দিবে, জাস্ট এটুকুই। এরপরে আপনি আপনার বিমানের জন্য অপেক্ষা করবেন। ত্রিভুবন এয়ারপোর্টে এক ভাইয়ের সাথে দেখা হলো, তিনি কি বলে একটু শুনি। ভাই আসসালামু আলাইকুম, কি বলছিলেন? আসসালাম। বলুন তো কি বলছিলেন। আমি আপনার ভিডিও থেকে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিই যে আমি আপনার সঙ্গে নেপালের সাথে দেখা করবো, কিন্তু দুঃখের বিষয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি নাই। নেপাল একটা অল অফ দি বেস্ট কান্ট্রি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘুরে মজা আছে, রোমান্টিক জায়গা। আজকে তো আমিও চলে যাচ্ছি বাংলাদেশ, আপনিও চলে আমিও যাচ্ছি বাংলাদেশ। এয়ারপোর্টে দেখা হলো। এয়ারপোর্টে দেখা হলো। আপনি কি একা আসছেন না কেউ? 3 জন আসছি আমরা। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগলো নেপালগুলো? না খুব সুন্দর, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আজকে বাড়ি ফিরছেন? হ্যাঁ আজকে বাড়ি ফিরতেছি। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই। জি, আপনার কাছে কেমন লাগলো নেপাল? না খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, কয়দিন ছিলেন?
আমরা 19 তারিখে আসি, 26 তারিখে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হয়ে আমারও খুবই ভালো লাগলো ভাইয়া। ইনশাল্লাহ আবার দেখা হবে, কেমন? ইনশাল্লাহ আবার আসবো। এরপর নেক্সট টাইম আপনি প্রোগ্রাম করলে আমাদের লক করিয়েন। জি জি, ঠিক আছে। কিছুক্ষণ পরেই আমাদের একটি বাস এসে পড়ল এবং আমরা বাসে উঠলাম, কারণ এই বাসে করে আমাদের বিমানের দিকে যেতে হবে। অসংখ্য যাত্রী নিয়ে বাস ভর্তি এই বাসটি চলে যাচ্ছে বিমানের দিকে। এই বিমানে করে বাংলাদেশে ফিরে যাচ্ছি বন্ধুরা। বিদায় বিদায় নেপাল, বিদায়। আবার দেখা হবে, আবার দেখা হবে নেপাল। Oh my God, oh my God, really awesome, awesome. অসাধারণ অসাধারণ। This is Bangladesh Biman Airlines 19C 19C। তো আপনার এর আগে যাওয়ার সময় আমার সিটটা পড়েছিল জানালার সাথে, এবারে হচ্ছে আমার 19C। দুর্ভাগ্যবশত এবারে জানালার সাথে বসতে পারলাম না। ডাজন্ট ম্যাটার, কারণ মাত্র 1 থেকে 1.5 ঘন্টার পথ। তো এবারে চেয়েছিলাম যে আপনাদেরকেও বাইরের একটা দৃশ্য দেখাবো, উপভোগ করাবো, কিন্তু সেটা পারলাম না। আর এর আগে যদিও পেয়েছি, কিন্তু সেটা ছিল নাইট টাইম। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাতে পারলাম না। তো বিমানে অলরেডি অলমোস্ট যাত্রী উঠে গেছে। 12:30 বা 35-এর মধ্যেই আমাদের এটা টেক অফ করার কথা। আলহামদুলিল্লাহ, কিছু সময় পর নিরাপদে পৌঁছে গেলাম আমার দেশ বাংলাদেশ। মাতৃভূমিতে এসেই আমি বলে উঠলাম, ওয়েলকাম টু বাংলাদেশ। নিজের দেশের মাটিতে পা রাখার অনুভূতি সত্যি ছিল অন্যরকম। হ্যালো বাংলাদেশ, অলরেডি চলে এসেছি বাংলাদেশে। বাংলাদেশ এয়ারপোর্টে আসার পরেও কোনো প্রশ্ন করা হয়নি, পাসপোর্টে একটা চিল মেরেই আমাদেরকে ওয়েলকাম টু বাংলাদেশ জানানো হয়েছে। এরপরেই আমাদের ব্যাগ, আমাদের যে লাগেজ বুক দিয়েছিলাম সেটা সংগ্রহ করছি। এটি আমাদের শেষ কাজ, এরপরেই বের হয়ে যাব। ভাই আইসা গেছি বাংলাদেশে, অবশেষে আইসা গেছি। এই হলো বাংলাদেশে আইসা গেছি। না আসতে গরম শুরু হয়ে গেছে। আমাদের জন্য কত মানুষ অপেক্ষা করতেছে, হে রে আল্লাহ। একজনও অপেক্ষা করতেছে না, একজনও। টার্মিনাল 2। একজন প্রবাসীর জন্য, একজন প্রবাসীর জন্য দেখেন তার পরিবার কিভাবে অপেক্ষা করে, এখানে না আসলে বুঝতেই পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ দেখেন এখানে বন্ধুরা। এই গেট দিয়ে প্রবাসী বের হবে, আর তার জন্য অপেক্ষা করছেন পরিবারের সবাই, A to Z। এখানে দেখছেন, এখানে অপেক্ষা করছেন, এখানে অপেক্ষা করছেন। हेलो बांग्लादेश, सब कुछ लोग देखो। अभी बांग्लादेश आ गया ऑलरेडी। अभी तो बाहर में बारिश है, क्या करेगा। ওয়েলকাম টু বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, অবশেষে 1 থেকে 1.5 ঘন্টার এক জার্নির পরে বাংলাদেশে এসেই পড়লাম। এই হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো বিদায় নিচ্ছি, আমাদের সিএনজি চলে এসেছে, এখন আমরা চলে যাব বাসায়। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য সময়। এখন চলে যাই, গন্তব্য চলে যাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।